ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বাংলাদেশি নোবেল বিজয়ীর গল্প। সেদিনের কথা এখনো মনে পড়ে। ঘুম থেকে উঠেই চারদিকে দেখছি একটা চাপা আনন্দ, একটা উৎসব। সে সময় বয়স কম ছিল, বেশি বুঝিনি। শুধু পেপারের বড় বড় বিজ্ঞাপনে একজন বাঙালির নাম দেখে খুশিতে গর্বে বারবার অশ্রু এসে যাচ্ছিল। সবাই পায়, বাংলাদেশের কেউ পায়নি, হয়তো পাওয়ার আশাও করেনি কেউ। কিন্তু হঠাৎ ভোরে সব বদলে গেল। বাংলাদেশ পেল ডক্টর মোহাম্মদ ইউনুস, পেল একজন নোবেল বিজয়ীকে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনুসের জন্ম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। জন্মসাল 1990। চট্টগ্রামের সাথেই জড়িয়ে আছে বাংলার এই বীর সন্তানের অনেক স্মৃতি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের এবং চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র তিনি। চট্টগ্রামবাসী তাকে নিয়ে উচ্ছ্বাস করতেই পারে, তবে তার দাম আমরা কতটুকু দিতে পেরেছি আমি জানি না। যে দেশে নাকি গুণীর কদর হয় না, সে দেশে গুণী জন্মায় না। তবু একজন ইউনুস জন্মেছিলেন, আরও অনেক দেশপ্রেমিক জন্মেছিলেন। এটা আমাদের পরম সৌভাগ্য। যদিও তাদের কাজের প্রতি, তাদের প্রতি আমাদের দেশ কতটা কৃতজ্ঞতা প্রকাশ করছে সেটা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। তার পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর। ইউনুস হয়তো সওদাগর নয়, দেশের নাবিক হতে চেয়েছিলেন। দেশকে দারিদ্রতার কষাঘাত থেকে মুক্তি দিতে চেয়েছিলেন। তিনি কতটুকু পেরেছেন বা পারেননি, বা কতটুকু সুযোগ থেকে তিনি বঞ্চিত হয়েছেন, সেটা ভবিষ্যৎ বলে দেবে। তার মায়ের নাম সুফিয়া খাতুন। একজন মা এর চাইতে আর বেশি কি চাইতে পারে? এমন সন্তান পেটে ধরে তিনি দেশকে ঋণী করেছেন। মহাজন ফকিরের শিক্ষাঙ্গনে মোহাম্মদ ইউনুসের প্রথম যাত্রা শুরু। তখন হয়তো কেউ জানতো না একদিন একজন ইউনুস বাংলাদেশকে বদলে দিতে বদ্ধপরিকর হবেন। মাত্র 15 বছর বয়স থেকেই বয়েজ স্কাউটের পক্ষ থেকে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস একজন মানুষ। তিনি কি বদলে দিতে পারবেন বাংলার ভাগ্যাকাশে ঘুরে বেড়ানো দারিদ্র্যের দুষ্টু মেঘ? হয়তো সে সুযোগ তিনি পাননি। নিজের সৃষ্টি থেকে তাকে হয়তো বঞ্চিত করা হয়েছে। মোহাম্মদ ইউনুসের সহধর্মিণী ডক্টর আফরোজি ইউনুস। পারিবারিক জীবনে মোহাম্মদ ইউনুসের রয়েছে 2 কন্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ ইউনুসের ছোট ভাই। তার ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর টিভিতে জনপ্রিয় একজন মানুষ। এই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশকে কতটুকু দিয়েছেন, আমরাই বা তাকে কতটুকু সম্মান দিতে পেরেছি, সে কথাটা প্রশ্নবিদ্ধ। এতটুকুই বলি, একজন ইউনুস বাংলার মাটিতে জন্মেছেন বলে আমরা ধন্য।